হাদিস শরীফ শুনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আমার উম্মতেরা আমার কথা বলে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, এই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই জান্নাতের বাগানে যারা ঢুকবে তারা হলো জান্নাতি। কি জাতি? আরো জোরে বলেন, কি জাতি? তারা হলো জান্নাতি। আপনি বলতে পারেন, হুজুর আমার জীবনে তো গুনার কোনো অভাব নাই, আপনি আমার জান্নাতের টিকিট বানাই দিলেন। আপনি আমার জান্নাতের টিকিট কিভাবে দিলেন? এটা আমি দেই নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যদি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের মাহফিলের জন্য বাড়ি থেকে রওনা হয়ে যায়, ওই বান্দার প্রতি আমার আল্লাহ দুইজন ফেরেশতা ফিট করে দেয়। আমার আল্লাহ দুইজন ফেরেশতারে তার গুনাহগুলি টেনে টেনে জমিনের মধ্যে ফেলে দেওয়ার জন্য লাগায়া দেয়। ওই বান্দার পিছনে দুইজন ফেরেশতা সব সময় অনবরত লেগে থাকে। এই বান্দা জান্নাতের বাগানে ঢোকার আগে ওই ফেরেশতারা তার শরীর থেকে গুনাহগুলো টেনে টেনে তাদের হাতে নিয়ে নেই, বান্দারে জান্নাতি বানায়া ওই না মাহফিলের ভিতরে তারে জান্নাতি বানায়া জান্নাতের ভিতরে ঢোকায় দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জান্নাতের বাগানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন বলতে পারেন, হুজুর আবার বাইরে গেলে তো আবার দিয়ে দিব গুনার গাঠটি, তাইলে জান্নাতি হয় তো লাভ নাই 2-3 ঘন্টার লাইগা। যেই মাত্র বান্দা এই মাহফিলের ভিতরে বসে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে গিয়া বান্দা যদি একটা ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলতে পারে, ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ এই বান্দার পিছনে এতক্ষণ পর্যন্ত সময় দিলাম, এই বান্দা আমাদের কাছ থেকে বিদায় হওয়ার পরে তুমি আল্লাহর স্মরণে, তোমার রাসূলের স্মরণে মাহফিলের ভিতরে বসে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে সময় কাটাইছে, এই বান্দারে কি তুমি আল্লাহর মায়া লাগে না রে মালিক? মালিক রে, আমরা যে তার গুনাহগুলা আমাদের হাতে নিলাম, আমাদের তো ভালো লাগে না তার গুনাহ তারে ফিরিয়ে দেওয়ার জন্য, তুমি মালিক একটা ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো শোনো, আমিও তো চাই বান্দা গুনাহ থেকে মাপ পেয়ে যাক, বান্দা জাহান্নামে যাক, এটা আমি আল্লাহ চাই না। কারণ খলাকতা বিয়াদাইয়া, আমি আল্লাহ বড় মহব্বত করে ভালোবাসা বান্দা বানাইছি, ওই বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, এইটা আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। ও ফেরেশতারা, ওই বান্দার গুনার গাট্টিটা তোমরা ফেরেশতারা আর ফিরাইয়া দিও না রে। ফেরেশতারা এই মুহূর্তে তার গুনার গাট্টিটারে দুনিয়ার জমিনের মধ্যে ফেলে দাও।